আমার কন্টেন্ট নিয়ে অনেকেরই মাথা ব্যথা, তবে এটা কিন্তু আমি না, বলছে কিছু কিছু সমাজের নিচু মানুষের চিন্তাধারা। এবার দুর্গাপূজার থিম আমার কন্টেন্টের সাথে অনেক মিল, তো চলো তোমাদের সাথে কয়েকটা শেয়ার করি। আর সব জায়গায় কিন্তু একটাই জিনিস লেখা, যে স্টপ। এখানে রয়েছে যেমন মা তেমন তার মেয়ে নোংরা। তুমি বলো, যে মানুষের মন পচা না, নোংরা না, তাদের চিন্তাধারা ঠিক তেমনই নোংরা। তারপরে রয়েছে তোর মেয়ে একটা রাক্ষসী জন্ম নিয়েছে, বাহ, এটাই প্রমাণ করে যে নিজেই একটা রাক্ষস। আবার যদি ছেলে না হয় তাকে পুড়িয়ে মারবো, বাহ, কি সুন্দর চিন্তাধারা, তাই না? ছেলে ছাড়া দুনিয়া চলতে পারে, কিন্তু মেয়ে নিজেই হচ্ছে একটা সৃষ্টি। কিছু কিছু মানুষ এই ধরনের চিন্তা ভাবনা রাখে ঠিকই, আবার সেই সব মানুষই দেখবে করে দুর্গা ঠাকুরের প্রতিমাকে পূজা। বাহ, কি সুন্দর, তাই না? কারণ দুর্গা ঠাকুরও কিন্তু একটা নারী, সেটা তারা ভুলে যায়। নারী মানেই দশভুজা, নারীতেই রয়েছে কিন্তু সব শক্তি, সেটা হচ্ছে দুর্গা মা, তার হচ্ছে প্রতীক। যে সমাজে মায়ের পূজা হয় সেই সমাজেই দেখো শিশুরূপী মেয়েকে ধর্ষণ করা হয়। দুর্গাপূজা তো সেদিনে সার্থক হবে যেদিন নারী জাতিকে সম্মান দেওয়া হবে। নিজের মেয়েটা ভালো, তবে ছেলের বউটা ভালো না। হ্যাঁ, বউয়ের কাছে সেবা নিয়ে করে নিজের মেয়ের গুণগান, তাদেরকে বলবো নিজের মেয়েকেই সেবা করান, বৌমাকে না। এভাবে যদি প্রত্যেকটা কথার উচিত উত্তর দিতে পারো, সেদিন দেখবে তোমাকে কেউ আর কিছু বলবে না। কারণ আমরা নারী ঠিকই, কিন্তু কারো পায়ের তলার বালি না। দুর্গাপুজোতে সবাই কম বেশি দুর্গা ঠাকুরের রূপ নিয়ে করেছে কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট। তো তাদেরকে আমার একটাই কথা, বাস্তব সমাজে বাঁচতে হলে কিন্তু সত্যিই সেই দুর্গা কালীর রূপ নিতে আবশ্যক। সেই সব শুধুমাত্র সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে সীমাবদ্ধ না। কিছু পথে ঘাটে ধর্ষক রূপে অসুরদের বধ করার জন্য, আর কিছু কিছু সংসারের অশান্তি করা সেই স্বামীদের উচিত শিক্ষা দেওয়ার জন্য কিন্তু সত্যি দুর্গা কালীর রূপ নেওয়া অতি আবশ্যক। আর কতইবার শরীর আমাদের এই বস্তার মধ্যে টুকরো টুকরো হয়ে আবদ্ধ থাকবে, প্রতিবাদ করা একদম খুবই জরুরি। তাই সবাইকে বলবো, সেই শুধু সোশ্যাল মিডিয়া পোস্ট করাতেই আবদ্ধ নয়, নিজের বাস্তব সমাজে বাঁচতে হলে, পথে ঘাটে চলতে হলে দুর্গার রূপ নেওয়া অতি আবশ্যক। কিছু কিছু মেয়েকে পথে ঘাটে টুকরো টুকরো অবস্থায় পাওয়া যায়, তো কিছু কিছু মেয়েকে বিয়ের পর স্বামীর বাড়িতে সেই ফ্যানের তলায় ঝুলিয়ে রাখা হয়। কতদিন ভাই এইভাবে সমাজ চলবে আমাদের? তাই নিজেকে প্রতিবাদ করতে শিখতে হবে। যেদিন নিজেরাই নিজেদের দুর্গা রূপটা দেখাবে, সেই দিন কিন্তু সবই এই অসুর রূপী পুরুষ জাত নিচু হতে বাধ্য হবে। প্যান্ডেলের ভিতরে অনেক কিছুই লেখা রয়েছে, তার মধ্যে এটা হচ্ছে ধর্ষক জাত পুরুষ জাতির কলঙ্ক। হ্যাঁ, সত্যিই কিন্তু ধর্ষক জাত পুরুষ জাতির কলঙ্ক, এটা সত্যিই কিন্তু একটা আমাদের সমাজের অসুর। আর সেই সব অসুরকে ধ্বংস করার জন্য প্রত্যেকটা নারীকেই নিতে হবে কিন্তু দুর্গা কালীর রূপ। আর নিজেরাই যদি নিজেদের শক্তি দেখাতে না পারো না, তাহলে এই সমাজ কাউকে কিন্তু কোনো শাস্তি দেয় না, কোনো শাস্তি হয় না। অসুর বাড়িতে অনেক নারী কিন্তু স্বামীর আঘাতে অনেক ক্ষত বিক্ষত হয়ে থাকে শরীরে, কিন্তু পাল্টা জবাবটা দেওয়া অতি আবশ্যক। আমরা এটাই মনে করি যে পাল্টা জবাব দেওয়া উচিত না, তবে যারা নারীকে সম্মান করতে জানে না, তারাও কিন্তু সম্মানের যোগ্য না। জয় মা, জয় দুর্গা। প্রত্যেকটা নারী জাতি যেন খারাপ পরিস্থিতিতে জাগ্রত হয়ে পেয়ে তোমার কৃপা। জয় মা দুর্গা, মায়ের জয়।